কাঁকড়ার কষার রেসিপিটা যেটা দেখাবো একবার বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগবে তাজা ক্যাঁকড়া, তার সঙ্গে লাগবে আলু যেটা আগে থেকে সেদ্ধ করে নিতে হবে। তার সঙ্গে লাগবে কুচনো পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এই আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ একসঙ্গে বেটে নিতে হবে এবং তার সঙ্গে লাগবে জিরে। সবগুলোকে একসঙ্গে বেটে নিতে হবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিতে হবে এবং তেলটাকে গরম করে যে আলুগুলো সিদ্ধ করে রাখা ছিল সেটা তেলে হালকা পরিমাণ ভেজে তুলে নিতে হবে। এবার যে ক্যাঁকড়াগুলো ছাড়িয়ে বেছে রাখা ছিল সেই ক্যাঁকড়াগুলো ভেজে নিতে হবে। ক্যাঁকড়াটা ভাজার সময় দিয়ে দিতে হবে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। কাঁকড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে অন্য একটি পাত্রে সমস্ত কাঁকড়াগুলোকে তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দুটো তেজপাতা দিতে হবে, তার সঙ্গে দিতে হবে কিছু পাঁচফোড়ন। এবার ওই তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজ যেটা বেটে রাখা ছিল সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানোর সময় দিতে হবে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ এবং স্বাদ ব্যালেন্স করার জন্য লাগবে অল্প পরিমাণ চিনি। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু এবং কাঁকড়াগুলো। যেহেতু এটা কাঁকড়া কষা হচ্ছে সেহেতু কাঁকড়া এবং আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষাতে হবে। এই সময়টায় কাঁকড়া পাওয়া কিন্তু খুব চাপের বিষয়। যেহেতু কাঁকড়া পেলাম তো সেহেতু ভাবলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি কাঁকড়া পেয়ে থাকো এই সময়ে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। কাঁকড়া কষানো কমপ্লিট। এবার অল্প পরিমাণ জল দিতে হবে যাতে কাঁকড়াগুলো হালকা সেদ্ধ করে নেওয়ার জন্য। কাঁকড়াটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল কাঁকড়ার কষা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রকম অনেক রেসিপি চ্যানেলের মধ্যে আছে, অবশ্যই গিয়ে একবার ভিজিট করুন। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয় বিভিন্ন গ্রাম্য বাংলার খাবার। তো দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা কতটা সুন্দর হয়েছে, যতটা সুন্দর কালার হয়েছে টেস্টটাও কিন্তু ঠিক ততটাই হয়েছে। তো এই রকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।